নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। অর্চনার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কী বানিয়েছি এবং কিভাবে বানিয়েছি সেটা আমি দেখাবো। এটা আমি প্রথমবার বানাচ্ছি। এর আগে কখনো আমি বানাইনি। প্রথমে একটা ফ্রাইং প্যান গরম হয়ে যাওয়ার পরে অল্প একটু তেল দিয়েছি। তার মধ্যে ১ চামচ গোটা জিরা দিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে একটু লাল, লাল করে ভেজে নেব। এটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ১ চামচ রসুন বাটা। রসুনটা তেলের মধ্যে দিয়েছি, দিয়ে আরও একটু ভেজে নিচ্ছি। তারপরে ১ চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে কিছু মশলা দেব, যেমন ১ চামচ ধনিয়া গুঁড়ো, ১ চামচ জিরা গুঁড়ো, অর্ধেক চামচ মরিচের গুঁড়ো, ১ চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১ চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি ১ চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে আরও একটুখানি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এবার সিদ্ধ করা আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এটা তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব। যেহেতু সব মশলা আছে, এখানে এবার পরে একটু অল্প নুন দিয়ে দেবো, ধনেপাতা কুচি দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে এটা মাখিয়ে নিচ্ছি। এখানে আর কিছু দেওয়ার নেই। যখন একটু শুকনো হয়ে আসবে তখন এমনিই উঠে যাবে। তখন আর ফ্রাইং প্যানের মধ্যে লেগে থাকবে না। দেখুন এটা একদম তৈরি হয়ে গিয়েছে। আলুর পুরটা এবার ঠান্ডা করতে দিয়েছি। আর এবারে নিয়ে নিয়েছি ২০০ গ্রামের মতো বেসন। তার মধ্যে ১ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ ধনিয়া গুঁড়ো, অর্ধেক চামচ মরিচের গুঁড়ো, আর ১ চামচ নিয়েছি কালো জিরে, স্বাদ মতো নুন, আর অর্ধেক চামচ বিট নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি চাট মশলা ১ চামচ। দিয়ে অল্প, অল্প করে জল দিয়ে ভালো করে এটা একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিতে হবে। আমি এভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। খুব পাতলা নয় আর খুব মোটাও নয়। আর এখানে কয়েকটা লম্বা, লম্বা লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কাগুলোর খুব একটা ঝাল নেই। যদিও আমি আগে কখনো এই ধরনের লঙ্কা দেখিনি। যবে থেকে আমি এখানে এসেছি, কয়েকবার এই লঙ্কা বাজার করতে গেলে এমনিতে দেয়। তবে এটা কখনো আমি কিনিনি। সবজি নেওয়ার পরে অল্প একটু ধনিয়া পাতা বা এই ধরনের লঙ্কা ৫ টা থেকে ৬ টা করে দিয়ে দেয়। যতবার আমি সবজি কিনতে গিয়েছি, আমি ভাবলাম যে একবার ১ম এ মনে হতো যে এই লঙ্কাগুলো ভীষণ ঝাল। তারপর দোকানদারকে জিজ্ঞাসা আমি খাইনি কখনো। নিয়ে আসতাম আর তরকারির মধ্যে দিতাম। তখন মনে হতো যে খুব বেশি ঝাল নেই। তারপরে ভাবলাম যে না, এটা একবার পকোড়া বানিয়ে দেখি, নিশ্চয়ই ভালো লাগবে। আর এখানে কোনো দোকানে যখন আমি ধোকলা বা কোনো স্ন্যাক্স কিনতে যাই, এই ধরনের লঙ্কা ভাজা দেয়। তো খুব ভালোও লাগে। তাই ভাবলাম আজকে এটা পকোড়া বানানো যাক। লঙ্কাটা চেলা করে তার মধ্যে যে দানা, সেই অংশটা আমি ভালো করে বের করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে যে পুরটা আমি বানিয়েছিলাম, আলুর পুরটা, সেটা আমি অল্প, অল্প করে লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি প্রথমবার করছি। তবে লঙ্কাটা খুব বেশি ঝাল না হলেও ভেজে যখন কোনো কিছু পকোড়ার সঙ্গে খাওয়া হয় তখন খুব ভালো লাগে। আর আজকে ভাবলাম এই লঙ্কারই পকোড়া বানাবো মুড়ি দিয়ে খাবার জন্য। আরও বেশি ভালো লাগবে। এখানে দুটো আমি লঙ্কার মধ্যে পুর দিয়ে দিয়েছি, সেটা দেখিয়েছি। বাকিগুলো আর দেখাবো না। যতটা পুর দেয়া যায় ততটা আমি দিয়ে দিয়েছি। আর লঙ্কাগুলো ভীষণই লম্বা। দেখুন বাকি লঙ্কাগুলোর মধ্যে পুর লাগিয়ে দিয়েছি। এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে। বেসনের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। একটা, একটা করে ছেড়ে দেব।
একটা একটা করে লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু উল্টে পাল্টে দিতে হবে। ভালো করে উল্টে পাল্টে এগুলো ভেজে নেব। প্রথমবার বানিয়েছি, যাই হোক খুব ভালো হয়েছে ভাজাটা, খুব একটা খারাপ হয়নি। বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। লঙ্কাটা যত বড় কিন্তু ততটা ঝাল নয়, এটাই সবথেকে বড় কথা। প্রথমে যখন আমি দেখি মনে হতো ভীষণ ঝাল, তারপরে খাবার পরে দেখি না, ঝাল একদম নেই বললেই চলে। আমার ছেলে পকোড়া খাবে বলে একদম বসে আছে টেবিলের কাছে, আর আমি ভিডিও করছি, ও দেখছে। এখানে একটু গ্রিন চাটনি বানিয়ে নিয়েছি আর পকোড়া নিয়েছি। খেতে ভীষণ ভালো হয়েছিল, যেহেতু লঙ্কার মধ্যে পুর আছে সেই জন্য আরও বেশি ভালো হয়েছিল। তবে এই লঙ্কার একটা আলাদা স্বাদ আছে, খুব ভালো লাগে। আজকের এই লঙ্কার পকোড়া বানিয়েছি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।